আমাদেরকে সরানো হয়েছে। এটা আসলে একটা সুন্দর জবাব দেখানো হয়েছে, শুধুমাত্র নাস্তা না খাওয়া, ক্লাসে হয়েছে করা, এটা একটা যুক্তিসঙ্গত কারণ হতে পারে না। আমাদের আসার পর আমাদের যাদের অব্যাহতি দেওয়া হয়েছে তাদের পরে যারা ছিল একই কারণে বা সমজাতীয় কারণে তাদেরও অল্প দু একটা পার্সেন্ট দিয়ে তাদের চাকরির জন্য বল করা হয়েছে বা তারা পাসনাম করে জয়েন করছে, কিন্তু আমাদের এই সেম কারণ দেখিয়ে আমাদের চাকরি থেকে অফার হয়েছে, যেটা একদমই একটা সিলি কারণ, যেরকম ঘটনা কখনো ঘটেনি। এটা একটা সাধারণভাবে করা হয়েছে, যেটা এখন আমাদের দাবিটা আমাদের চাকরিতে বল করা হোক, এটা আমাদের একমাত্র দাবি। আর যত ঠিকমতো যদি দাবি আদায় হবে এখানে আমরা এবার মানবন্ধ করতে থাকবো। পরবর্তীতে আমরা এতে কঠোর অবস্থানে যাইতে পারবো, এটা আমার সঙ্গে বলে। আমরা 40তম এসআই ব্যাচ থেকে 2023 ব্যাচ থেকে অন্যায়ভাবে চাকরিচ্যুত সাব ইন্সপেক্টররা আমরা গত 4 নভেম্বরে রাজশাহী সারদাতে ট্রেনিংয়ে গেছি আমরা, এবং 1 বছর ট্রেনিং শেষ করছি। এবং আমাদের নিয়ম অনুযায়ী 2023 সালের 4 নভেম্বর আমাদের চাকরিতে যোগদান করার কথা ছিল, কিন্তু আমাদেরকে চাকরিতে যোগদান না করিয়ে অন্যায়ভাবে আমাদের 321 জনকে চাকরিচ্যুত করা হয়। তার প্রেক্ষিতে আমরা আমাদের চাকরি ফিরে পাওয়ার জন্য আজকে মানববন্ধন করতেছি। আমরা এখানে যারা আছি সবাই 2040তম সদস্য, আমরা আমাদের চাকরি ফিরে পাওয়ার জন্য এখানে মানববন্ধন করতেছি। হ্যাঁ, আমরা আগেও কয়েকবার করে প্রত্যেকটা উপর মহলে আমরা স্মারকলিপি পাঠিয়েছি, আমাদের আইজিপি স্যারকে স্মারকলিপি পাঠিয়েছি, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি পাঠিয়েছি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি পাঠিয়েছি, সবাইকে আমরা লিখিতভাবে স্মারকলিপি পাঠিয়েছি। তারপরেও আমরা ওইভাবে আশানুরূপ কোনো কিছু পাই নাই। তারপরে আমরা ধাপে ধাপে কয়েকবার মানববন্ধন কর্মসূচি পালন করেছি। আমরা গতকালকেও এখানে মানববন্ধন কর্মসূচিতে ছিলাম। উপর মহল থেকে আশ্বস্ততা তো সবসময় পেয়ে যাচ্ছি, কিন্তু আসলে ভিতরে কোনো কিছু হচ্ছে কিনা একজ্যাক্ট ওইভাবে লিখিতভাবে আমাদের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা কিছু বলতে পারতেছি না যে আসলে কিছু হচ্ছে কিনা, না আমাদেরকে শুধু বোঝানোর জন্যই বলছে। তো এই বিষয়ে আমি এখনো, যেহেতু আমাদের লিখিতভাবে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি, তো এই বিষয়ে এখনো তেমন কিছু বলতে পারতেছি না। তবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে অবস্থান কর্মসূচি পালন করব। যদি অবস্থান কর্মসূচি পরে আমরা হার্ডলাইনে যাইতে হয়, আমরা সেটাতেও যাবো। আমাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, আমাদেরকে ধাপে ধাপে 4 ধাপে আমাদেরকে 321 জনকে টোটালি চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছিল। তার মধ্যে 4 ধাপে বিভিন্ন অভিযোগ ছিল। তার মধ্যে প্রথম ধাপে যে অভিযোগটা ছিল সেটা মাঠে নাস্তা না খেয়ে হইচই করা, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রথমে যে 252 জনকে অব্যাহতি প্রদান করা হয়েছিল। আর দ্বিতীয় ধাপে 58 জনকে অব্যাহতি প্রদান করা হয়েছিল। আর তাদের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল সেটা ক্লাসে মনোযোগী না হওয়া, হইচই করা, ওইরকম একটা অভিযোগ ছিল। কিন্তু সেদিন যে ক্লাস নিচ্ছিল আমাদের অ্যাডিশনাল আইজি নাজিবুর রহমান স্যার, উনি সাবেক প্রিন্সিপাল আমাদের সারদা একাডেমির, উনি নিজে বলছে, ইভেন উনি অনেকগুলো মিডিয়াতেও উনি সে কথা বলছে যে ওই দিন ক্লাসে কোনো রকম কোনো বিশৃঙ্খলা হইচই হয় নাই, ইভেন সবাই খুব মনোযোগ সহকারে ক্লাস করছিল। তারপরেও আমাদেরকে একটা শোকজ প্রদান করার পরেই চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়। তো তারপরে আরও যে 2 ধাপে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছিল সেখানে ছিল মাঠে শৃঙ্খলাবদ্ধভাবে না হাঁটা, হইচই এলোমেলোভাবে হাঁটা, এরকম ধরনের কিছু অযৌক্তিক কিছু কারণ, যেগুলো টোটালি ভিত্তিহীন মিথ্যা অভিযোগে আমাদেরকে 4 ধাপে টোটাল 321 জনকে সরকারি প্রশিক্ষণরত অবস্থায় 14 মাসের ট্রেনিং শেষে, যেখানে 12 মাস ট্রেনিং হওয়ার কথা, সেখানে ট্রেনিং আমাদেরকে পাসিং পিরিয়ড না দিয়ে বিলম্ব করে 14 মাস ট্রেনিং করার পরেও আমাদেরকে চাকরিতে অব্যাহতি প্রদান করা হয়। না, আমরা এখন পর্যন্ত যা আশ্বস্ততা পেয়েছি, মৌখিকভাবে আশ্বস্ততা পেয়েছি। লিখিতভাবে আশ্বস্ততা হইলে তো আমরা সবাইকে জানাইতে পারবো। যেহেতু মৌখিকভাবে আশ্বস্ততা করছে, সেটা আমরা ওইভাবে বিশ্বাস করছি না যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে লিখিতভাবে লিগ্যাল কোনো নোটিশ বা প্রজ্ঞাপন জারি না হচ্ছে।